নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান আলোর দিশারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহের ন্যায়, প্রতি মাসের ন্যায় আমরা আপনাদের সামনে কোনো না কোনো একটা বিষয় নিয়ে, জীবন ঘনিষ্ঠ একটা সাবজেক্ট নিয়ে আসি, যেন আপনাদের আমাদের মধ্যে ধর্মীয় যে বিষয় রয়েছে, যেটি আমাদের আচরণিক বিষয় রয়েছে, সেগুলো যেন ঝালাই করতে পারি, সেগুলো যেন স্মরণ করতে পারি এবং একসাথে পথ চলে আমাদের ধর্ম, আমাদের জীবন, আমাদের সভ্যতাকে আমরা যেন বিকশিত করতে পারি। আজকে মাহে রমজানের পর এটা সুন্দর মাস, শাওয়াল মাস। এই শাওয়ালেই আমরা এখানে একসাথে সমবেত হয়েছি। এর অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। নিঃসন্দেহে আল্লাহর কাছে 12টি মাস আল্লাহর কাছে অনেক প্রিয় এবং 12টি মাস আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন দুনিয়ার শুরু থেকে। 12 মাস যেভাবে নির্ধারিত, 12 মাসের বিভিন্ন আমলগুলো বিকশিত। তো এগুলো যদি আমরা স্মরণ করতে পারি, আমাদের প্রতি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, একইভাবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এগুলো সুশোভিত হয়, সার্থক হয়। আজকে আমরা শাওয়াল সম্পর্কে কথা বলবো এবং অন্যান্য আনুষ্ঠানিক বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। স্টুডিওতে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন দুই বিশেষ মেহমান। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট আলিম হযরত মাওলানা আহমদ হোসেন আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরের আরেকজন আলোচক, বিশিষ্ট আলেম, শিক্ষক হযরত মাওলানা জাকারিয়া সিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, দুজনকে ধন্যবাদ। তো শাওয়াল সম্পর্কে আলোচনা সূত্রপাত করার জন্য হযরত মাওলানা আহমদ হোসেন আজিজ সাহেবকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রমাদান মুবারক মাস যখন শেষ হয়, সাথে সাথে শাওয়াল মাস শুরু হয়ে যায়। শাওয়াল মাসের শুরুতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে করার জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত করতেন। সেটা হচ্ছে, নতুন মাস যখন সামনে আসবে তখন নতুন মাসের চাঁদ দেখা। ঠিক তেমনিভাবে শাওয়াল মাসের চাঁদ দেখা এটাও একটা গুরুত্বপূর্ণ রাসূলের সুন্নাহ, যেই সুন্নাহর ব্যাপারে আজকে অধিকাংশ মানুষ উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে চাঁদ দেখতেন। চাঁদ দেখার পরে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের উপর আপনি এই নতুন চাঁদটাকে বরকতময়, ঈমান, নিরাপত্তা, শান্তি এবং ইসলামের বাহক বানিয়ে আপনি উদিত করুন। এরপর আমরা একটি দিন উদযাপিত করেছি, যেটা মুসলমানদের জন্য ঈদ উল ফিতর হিসেবে, যেটা সকলের কাছে পরিচিত। এরপরে শাওয়াল মাসে বিশেষ কিছু আমল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সাহাবায়ে কেরাম করতেন, সালফে সালেহিনগণ করতেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে শাওয়াল মাসে 6 রোজা রাখা। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমাদান মুবারক মাসে রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, যেন সেই সারা বছর রোজা রাখার মতো। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 10 গুণ করে আল্লাহ সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। অতএব যারা রমজান মাসে 30টি রোজা রেখেছেন, 30 দশে 300 হয়। বছরের মধ্যে 360 দিন, আরও 60 দিন বাকি থাকে। নবীজি বলেন, কেউ যদি এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে 6 দশে 60, তাহলে 360টি রোজা রাখার ফজিলত সে পেয়ে যায়, কানা কাসিয়ামিদ দাহর। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে 6 রোজা রাখা। কেউ চাইলে লাগাতারও রাখতে পারে,
চাইলে ভিন্নভাবে রাখতে পারে। মোটামুটি শাওয়াল মাসের ভিতরেই 6টা রোজা রাখলে এখনো সময় 6 আছে, রোজা রাখার ফজিলত পেয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ সময় আছে, যথেষ্ট সামনে সময় আছে। চাইলে আমরা 6 রোজা রাখতে পারি। প্রতি সপ্তাহে একটা দুইটা করে আমরা রাখতে পারি চাইলে, এটা জি খুবই শাওয়াল ফজিলত। মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, শাওয়াল মাসে যারা বিয়ে করার জন্য উপযুক্ত, যাদের ক্যাপাসিটি, এবিলিটি, সক্ষমতা আছে, তাদের জন্য বিয়ে করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ নেকাহ, বিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন, এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি শাওয়াল মাসে আমাকে বিয়ে করেছেন এবং শাওয়াল মাসে আমার সাথে নবীজি বাসর করেছেন। এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সব সময় মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন তারা যেন শাওয়াল মাসে বিয়ের সুন্নাহটা আদায় করে, এবং তার অধীনস্থ যারা ছিলেন তাদেরও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে বিবাহের ব্যবস্থা করতেন। এটা নবীজির অন্যতম একটি সুন্নাহ। এবং শাওয়াল মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, শাওয়াল মাস এটা যেহেতু হজের প্রথম মাস, এই মাসের মধ্যে হজের জন্য বিভিন্নভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। আমরা আপনার কাছে আবার হজ সম্পর্কে আসবো ইনশাল্লাহ। একটা সুন্দর কথা আপনি বলেছেন, শাওয়াল মাস এবং বিয়ে শাদী। আমাদের মানুষের মধ্যে একটা খারাপ রেওয়াজ আছে, কুসংস্কার আছে, শাওয়াল মাসে কি বিয়ে করা যায়? মানুষ আমাদের জিজ্ঞাসা করে, হুজুর শাওয়াল মাসে ছেলে মেয়ে আগদ করা যাবে কি না? সুন্দর উত্তর দিয়েছেন যে আসলে শাওয়াল মাসে শুধু আগদ করা যায় না, উত্তম কাজ, ভালো কাজ, নবী পরিবার এগুলো হয়েছে। খুব ভালো কথাই বলেছেন মহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা আসছি হযরত মাওলানা জাকারিয়া সাহেবের কাছে, যে আপনি বলবেন যে একটা কথা আছে যে কোরআন শরীফে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই যে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মাস যায় আরেক মাস আসে, এই যে মাসের পরিবর্তন, দিনের পরিবর্তনের মধ্যে কিছুটা কি জন্য এই তারতম্যটা হয়? সিত্তে শাওয়াল যেটা 6 রোজা, আমি এবার একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু নবী পাকের এটা সুন্নাহ, এই সুন্নাহটা পালন করার ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় আমরা একটু যোগ করতে পারি। সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতি মাসে আইয়ামে বীজের যে 3টা রোজা রাখার জন্য আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরা এই সিত্তে শাওয়াল রোজা রাখার সময় আইয়ামে বীজকে সামনে রেখে যদি অন্তত 3টা রোজা যদি রাখি, তাহলে একসাথে 2টা সওয়াব আমরা পাবো। আইয়ামে বীজের চর্চা হয়ে গেল, চর্চা হয়ে গেল, একসাথে 2টাই আমাদের হয়ে গেল। এই জিনিসটা আমাদের খেয়াল করা প্রয়োজন। পাশাপাশি এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে আমাদের সম্মানিত মা বোনদের, যেহেতু প্রতি মাসেই তাদের শারীরিক অক্ষমতার কারণে তাদেরকে শরীয়তের কিছু হুকুম তাদের উপর কি করা হয়েছে, ঠিক স্থগিত করা করা হয়েছে। হয়েছে। রমজানও তাদেরকে সেম একই অবস্থায়। সেক্ষেত্রে এবং পুরুষের বেলায়ও, পুরুষ যদি অসুস্থ হয় বা সফরে থাকে, তাদেরকেও ফরজ রোজাটা কী করতে হয়, অনেক সময় যদি এই ধরনের কিছু যদি হয়ে থাকে, তাদেরকে 6 রোজা রাখার সময় অন্তত আগে ফরজ রোজাটা, যেহেতু ফরজ খাজাটা হায়াত মওতের যেহেতু কোনো কি নেই, এই জন্য ফরজটা আগে এটাকে প্রায়োরিটি দেওয়া আমাদের উত্তম। না, আসলে তো 6 রোজার সাথে কাজার কোনো তুলনায় হয় না। কাজা আফজল, উত্তম, এবং এটা দেখেন এখনই করতে হবে এটা বেঁচে থাকলে। এরপরে বুজুর্গানা দিনটা যেটা বলেছেন যে আল্লাহ তো আসলে সওয়াবের প্রতিদানের কোনো অভাব নেই। যদি কেউ যদি এই নিয়তটাও যদি করে যে আমি ফরজ রোজা আদায় করতেছি, সাথে আমি আল্লাহ আমাকে 6 রোজার সওয়াব আমাকে দান করুক, এই ধরনের প্রত্যাশা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাতেও দিতে কোনো কার্পণ্য করবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ভান্ডারের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই আমাদের কামনা করা প্রয়োজন। পাশাপাশি শাওয়াল মাস সম্পর্কে আমার আরেকটু সেটা হচ্ছে যে শাওয়াল মাস আরবি মাসের যেটা 10ম মাস শাওয়াল, একদিকে আনন্দের যেমন, আবার আরেকদিকে অনুশোচনারও। আনন্দের এই অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেই 2-2.5 বছর কিছু বলেননি, দেখেছেন তিনি সাহাবায়ে কেরামরা আনন্দ উদযাপন করছেন। অবশ্যই তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কিসের আনন্দ করছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনার আগে জাহেলি যুগে এই দিনটাতে আনন্দ করতাম এই দিনে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, না, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরও উৎকৃষ্ট 2টা দিন দিয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। সেই হিসেবে আমরা জাহেলি যুগের যত অপসংস্কৃতি আছে, যত কালচার আছে, সমস্ত অপসংস্কৃতি কালচারকে ভুলে গিয়ে ইসলামী তাহাজিব তামাদ্দুন সংস্কৃতিকে আমরা পালন
করা এটা হচ্ছে একটা আনন্দের। এবং এতদিন পর্যন্ত রমজানে যেটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেননি, হারাম ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়ালের প্রথম তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই অর্থে সেটা আনন্দের। শাওয়ালের সাথে একটা গ্রান আছে, সুগ্রান, সেটা হজের হজের ঢঙ্কা বেজে যাচ্ছে, চতুর্দিকে মানুষ হজের তৈরি হচ্ছে, ওমরা করে মানুষ ফিরতেছে। এমন সময় হজের যে ফ্লেভার, যে দায়িত্ব, যেই গতি শুরু হচ্ছে, আপনি সেই সম্পর্কে বলেন। শাওয়াল মাস এটা হচ্ছে হজের মাস। হাদিসের মধ্যে যে 3টা মাসকে হজের মাস হিসেবে বলা হয়েছে তার মধ্যে প্রথম মাস হলো শাওয়াল। শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা, 3টা মাস। মাশাআল্লাহ, শাওয়াল খুব মাস জরুরি কথা বলছেন, 3টা এটা মাস হচ্ছে হজের মাস। হজের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস। হজ ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান, রুকুনুম মিন আরকানিল ইসলাম। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো হজ। এবং হজ আল্লাহ পাক যারা হজ করার জন্যে এবিলিটির সক্ষমতা রাখেন তাদের উপর আল্লাহ পাক হজকে ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। নামাজ যেমন ফরজ, হজ এটাও একটা ফরজ। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজের ক্ষেত্রে খুব গুরুত্ব দেয়, ঠিকমতো নামাজ পড়ে এবং নামাজ না পড়াকে গুনাহ মনে করে, নামাজ না পড়লে নিজেকে অপরাধী মনে করে। অথচ টাকা পয়সা আছে কিন্তু হজ করতে চায় না, হজ করে না। অথচ নামাজ যেমন ফরজ, হজও ফরজ। নামাজ এবং যিনি ফরজ করেছেন, সময় হজও মতো তিনি ফরজ, ফরজ করেছেন। সময় মতো ফরজ। নবীজি হাদিসে ইরশাদ করেছেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, যেই ব্যক্তি হজের ইচ্ছা করে সেই যেন তাড়াতাড়ি করে, দেরি না করে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবং হজ এমন একটি ইবাদত, নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আপনি বলেছেন মান আরাদাল হজ ফালিউআজ্জিল। ফালইউআজ্জিল। এই ফালিউআজ্জিল শব্দটার ব্যাপারে আমাদের সমাজ গাফিল। হজ অবশ্যই। করব একবার যেহেতু করতে হবে, আমি 10 বছর পরে করব, মেয়ের বিয়ের পরে করব। আপনি একটা সুন্দর কথা বলেছেন, হজ যখনই করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ মোহতারাম, এই একটা বিষয় আপনাদের তো জানা উচিত, জানা থাকার কথা, সেটা হলো ইদানিং হাজি কমে যাচ্ছে, ওমরাকারী বেড়ে যাচ্ছে। অনেকের ধারণা হজে তো 5 থেকে 7 থেকে 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়। এই 6-7 লাখ টাকা দিয়ে আমরা গড়ের পরিবার 3 জনেই তো ওমরা করে আসতে পারি। এটা একটা বিভ্রান্তি। অথচ ওমরার সাথে হজের কোনো তুলনা হয় না। হজটা যে অবধারিত, ওমরা যে এটা একটা অপশনাল বিষয়, আমি গেলাম, না গেলে কোনো অসুবিধা নেই, এই বিষয়টার ব্যাপারে সমাজকে সচেতন করা দরকার। কি বলেন আপনি? অবশ্যই। অনেকেই আমাদের সমাজে উমরাটাকেও হজ মনে করে। জি জি। উমরা এটা অনেক সওয়াব আছে, উমরা করতে পারেন হজের জন্য প্রস্তুতিমূলক। আমি হজে গেলে এত বিশাল একটা ফরজ বিধান ঠিকমতো আদায় করতে পারবো কিনা, হজ এটা মোকদ্দমা হিসেবে, ভূমিকা হিসেবে উমরা করা যায়, বা উমরার অনেক সওয়াব আছে, সব সময় করা যায়। কিন্তু মনে রাখতে হবে, উমরা যদি আপনি সারা জীবন নাও করেন কিন্তু গুনাহ হবে না, আল্লাহ ধরবে না, জবাবদিহি করতে হবে না। কিন্তু হজ এটা ফরজ ইবাদত, হজ না করলে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং হজের ক্ষেত্রে যারা হজ ফরজ হওয়ার পরে হজ করবে না, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক কঠিন হুঁশিয়ার বাণী আছে। যেমন নবীজি এক হাদিসে ইরশাদ করেছেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, এরপরও যদি সেই হজ না করে, ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়া, সে চাইলে হয়তো সেই খ্রিস্টান হয়ে মারা যাক বা ইহুদি হয়ে। এটা কিন্তু অনেক কঠিন কথা, ওটা অনেক কঠিন কথা। অতএব হজ এটা ফরজ ইবাদত। কোথায় ফরজ ইবাদত আর কোথায় নফল মুস্তাহাব ইবাদত, আকাশ পাতাল ব্যবধান, কোনো তুলনাই হতে পারে না। অতএব যাদের উপর হজ ফরজ, কাল বিলম্ব না করে তাদের জন্য অবশ্যই হজ করা জরুরি। এবং এটা মনে রাখতে হবে, হজের মধ্যে খরচ হয়তো বেশি হয়, যে খরচ যেমন বেশি হবে ফজিলত বেশি। এবং হজ এমন একটি ইবাদত, নবীজি হাদিসে ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকর ওয়াজ যুনুব
কামা ইয়ানফিল কির খুবুসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। মাশাআল্লাহ, চমৎকার কথা বলছেন। হজ এবং ওমরা এমন একটা ইবাদত, এই দুইটার কারণে আল্লাহ পাক মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন এবং গুনাহ থেকে মুক্তি দান করেন। যারা হজ করে এবং উমরা করে, এটা একদম আমাদের সমাজে পরীক্ষিত বিষয়। হজ করার পরে মানুষের অভাব অনটন দারিদ্রতা অনেক কিছু দূরীভূত হয়ে যায় এবং মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। নবীজি তো এক হাদিসে এইভাবেই বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে গিয়ে কোনো বেহায়াপনা, অশ্লীলতা, গর্হিত কোনো গুনাহের কাজ করে নাই, সেই ব্যক্তি হজের সমস্ত আরকান শেষ করে এমনভাবে ফিরে আসলো যেরকম একজন শিশু, নবজাতক শিশু মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে চলে আসে, সেই যেমন নিষ্পাপ। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে রসুলের তরিকা মতো হজ কমপ্লিট করে চলে আসলো, সেই একেবারে নিষ্পাপ হয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, মুহতারাম, সুন্দর সুবহানাল্লাহ। কথাই বলেছেন। আপনার সাথে আমি আবার আসছি, সেটি হলো এই যে আপনি গুরুত্ব দিলেন হজ এবং ওমরার পার্থক্য বুঝিয়ে দিলেন। হজ মানুষের অর্থনৈতিক সমস্যা দূর করে। মানুষ হজে যাওয়ার সময় ভাবে যে আমার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, আমি আরও লোন করতে হবে মনে হয়, অথবা এই 6 লক্ষ টাকার জন্য আমাকে হয় 2-3 বছর কষ্ট করতে হবে মনে হয়। কিন্তু আপনি হাদিসের আলোকে বুঝিয়ে দিলেন হজ করলে হজের আগের অর্থনৈতিক অবস্থা যেরকম ছিল আরও ভালো অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেন। সুন্দর কথাই বলেছেন। আমরা চাইবো আপনি এটা বলেন কিভাবে, সেটা হলো আমাদের মসজিদে আলেম ওলামারা এই পার্থক্যটা কেন তুলে ধরে না, বা কেন এই বিষয়টাকে আজকে সমাজের মধ্যে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে হজ করার ক্ষেত্রে, সে সম্পর্কে আপনি বলবেন। আমরা এর আগে আসছি হযরত মাওলানা জাকারিয়া সাহেব, আমরা আগে বলেছিলাম সেটি হলো যে মাহে রমজানের পর একটা পুরো মাগফিরাতের বার্তা, একটা এহতেসাব এবং বড় ধরনের প্রশ্নের বিষয় নিয়ে আমাদের সামনে ঘুরপাক করে শাওয়াল মাস। এই যেভাবে উনি বলেছেন আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমানি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম, যে বড় ধরনের একটা নিরাপত্তা আমাদের মাথার উপরে একটা ছাতা হয়ে ঘোরাঘুরি করে। মাহে রমজানে কোরআন তিলাওয়াত করেছি, এখন কোরআন আবার রেখে দিয়েছি। মাহে রমজানের সিয়াম সাধনা করেছি বলেই 6টা রোজা কেন আমাদেরকে দেয়া হয়েছে। তাহলে আর কি কি বিষয় আমরা ফেলে এসেছি, কিভাবে এটাকে আমরা সমুজ্জ্বল রাখতে পারি? আলহামদুলিল্লাহ, আসলে মাহে রমজানটা হচ্ছে যে মুমিনদের জন্য একটা ট্রেনিং পিরিয়ড, প্রশিক্ষণের একটা মাস। সরকার যেমন সরকারি কর্মকর্তাদেরকে একেবারে বিভিন্ন লেভেলের বিভিন্ন এজেন্সির তাদেরকে যোগ্য করে রাষ্ট্রের জন্য তাদেরকে 6 মাস, 1 বছর, 3 বছর দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়, তাদেরকে তৈরি করা হয় উপযুক্ত করে। কী জন্য তৈরি করা হয়? তারা যেন তাদের ট্রেনিং পিরিয়ড শেষ করে এরপরের যে সময়টুকুন আছেন রাষ্ট্রের জন্য, তারা যেন তাদের সেখানে তাদের কন্ট্রিবিউশনটা যেন ভালো হয়, তারা যেন তাদের কর্মটা যেন ভালো হয়, এই জন্যই তাদেরকে সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তৈরি করার জন্য মাহে রমজানটা হচ্ছে ঠিক অনুরূপ একটা ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। আমরা একটি মাস ট্রেনিং নিলাম, নিয়মিত খাওয়া দাওয়া, আমাদের কথা বলার ধরন, আমাদের চলন বলন কথন সব কিছু একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে আমরা ছিলাম। আমরা আমাদের কারোর সাথে যদি একটু ঝগড়া বিবাদ হয় তখন আমাদেরকে কী বলতে হবে, আমরা এখান থেকে একটা প্রশিক্ষণ নিয়েছি। যেহেতু রমজান মাস একদিকে যেমন রহমতের মাস, আবার রমজান মাস হচ্ছে যে একটা সবরের মাস। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা এই যে মৌলিক যে বিষয়গুলো আছে, ওমরা এবং হজ, ওমরা এবং হজের উপকারিতা, বিশেষ করে দুনিয়াতে আমরা কি পাইতে পারি, সে সম্পর্কে একজন খতিব কি বলতে পারে? অন্তত 1 মিনিটের মধ্যে আমরা শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকজন খতিব সাহেব যারা আছেন তারা হচ্ছেন এখন ইসলামের একজন ধারক বাহক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিনগণ যেই ভূমিকা পালন করেছেন, খতিব সাহেবরা মিম্বর থেকেই সেই ভূমিকা পালন করতেছেন, জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন। ওনাদের অতীব জরুরি হচ্ছে মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা, যেগুলোর মধ্যে মানুষের ঈমান, যেগুলোর মধ্যে মানুষের ইসলাম, আখলাক, চরিত্র, এই দিকে নজর দেওয়া। এখন আমাদের দেশে অধিকাংশ মানুষকে দেখে কিভাবে জাতিকে আকৃষ্ট করে যায়। চমৎকার চমৎকার আলোচনা করলাম, যেখানে আমলের কোনো কাজ নাই,
মানুষ খুশি হবে, মানুষের কর্ণকে একটু খুশি করার জন্য এইভাবে আলোচনা করে অনেকেই বিভিন্ন কাহিনী, এক একটা কাহিনী বর্ণনা করেই একেবারে পুরা খুতবাটাই শেষ করে দেয়। আমাদের দরকার হলো মৌলিক বিষয়, যেমন ইসলামের মৌলিক ভিত্তি ঈমানের উপর আলোচনা করা, এভাবে সলাতের উপরে, সিয়ামের উপরে, জাকাতের উপরে, হজ্জের উপরে, কিভাবে এগুলো আদায় হবে, আমাদের ফরজ বিধানগুলা কিভাবে নষ্ট হয়ে যায়, এগুলো নিয়ে আলোচনা করা। নাওয়াকিদুল ঈমান, ইসলাম, মানুষের ঈমান ইসলাম কিভাবে ধ্বংস হয়ে যায়। আজকে আমরা অনেকেই অনেক কিছু ভাঙ্গার কারণ জানি, কিন্তু ঈমান ভাঙ্গার কারণ জানি না। এরকম মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা। এবং এই হজের বিষয়েও প্রত্যেকের দরকার হলো, মানুষের ভিতরে তো টাকার মহাব্বত, ভালোবাসা, মোহ তো আছেই। এবং এই কত নবীজি ইরশাদ করেছেন, দুনিয়া হলওয়াতুন খাজেরা, দুনিয়া মিষ্ট, দুনিয়া সবুজ শ্যামল, দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ থাকবে। তবে নবীজি এটাও বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, লালসা, মহাব্বত, ভালোবাসা সমস্ত গুনাহের মূল। আজকে মানুষ যখন থাকায় হজে গেলে 5-6 লক্ষ টাকা খরচ হবে, তখন মানুষ আর হজ করতে চায় না। একজন খতিবকে অবশ্যই এই কথা বুঝিয়ে দিতে হবে, একজন মুমিনের কাছে 5 লক্ষ 6 লক্ষ টাকা তেমন কোনো কথা না। একজন মুমিনের কাছে কথা হলো আল্লাহর বিধান, ফরজ বিধান, হজ, এটা অবশ্যই যে কোনো কিছুর বললে এটা পালন করা। মাশাআল্লাহ, আপনি সুন্দর কথাই বলেছেন। আপনার মতো এইভাবে যদি আমরা মসজিদে কথাটা উচ্চ ভাষায় বলি, উচ্চ স্বরে বলি, নিশ্চয়ই আমাদের একটা বড় পরিবর্তন আসবে। মানে জাকারিয়া সাহেব যেটা বলেছেন সেটা হলো, জিহাদ শুধু আনন্দের না, এখানে কিছু বিষাদ বিষয় আছে। বিশ্বব্যাপী অনেক দেশে মুসলমানদের হাহাকার, শিশুরা কান্নাকাটি করছে, তাদের পাশে সামান্য থালা নিয়ে যাওয়া, কিছু খাবার দেওয়া, এটাও একটা বড় ধরনের আনন্দের বিষয়। আজকে আমরা সেসব ঘটনাগুলো নিয়ে অনেক বেদনা কাতর। তো আজকে এই অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন, আমরা আপনাদের মূল্যবান কথাগুলো শুনেছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে শাওয়াল মাস, শাওয়ালের চাঁদ এবং অন্যান্য মাসের যে ফজিলত বা গুরুত্ব সে সম্পর্কে আলোচনার সূত্রপাত করেছি। ব্যাপক আলোচনার মধ্যে হয়তো আমরা যেতে পারি নাই, তবু শাওয়াল সম্পর্কে যে একটা উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছি। বিশেষ করে মাহে রমজানের পর ব্যাপক দায়িত্ব, কর্তব্য আমাদের হাতছানি দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যে আপনাদের পাশে আসতে পেরেছি। আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকার, জীবন গড়ার তৌফিক দান করেন। আপনারা তো কোন সময় দিয়েছেন, সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।